বিশ্বম্বরপুর উপজেলার দনপুর ইউনিয়নের তরুঙ্গা গ্রামের কৃষক জনাব বিনয় তালুকদারের ভুট্টার জমিতে সরজমিনে পরিদর্শন করতে এসেছি। বিনয় তালুকদার একজন পল্লী চিকিৎসক, পাশাপাশি উনি ওনার বিভিন্ন কৃষি জমিতেও আবাদ করে থাকেন। প্রায় সময় আমরা বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের তথ্য জানতে চাই। বছর আর আগেও উনি জানতে চাইছিল ভুট্টা করবেন, কি জাত করবেন, কোনটা করলে ভালো হবে, এই মর্মে একটা পরামর্শ দিয়েছিলাম। আজকে সরজমিনে আসছি তার জমি পরিদর্শন করার জন্য। কেমন আছো ভাই? ভালো আছি ভাই। আমি এই ভুট্টা করলাম, আপনার পরামর্শ করলাম। মোটামুটি আমি সাফল্যের দিকে আগাইয়া যাচ্ছি এবং আপনার পরামর্শে দেখা যাইতেছে যে আমি খুব সুফলের আশাবাদী। আচ্ছা, এটা কি জাত ভুট্টাটা? যে ৩৩-৫৫ পায়োনিয়ার পাইলে 3355, খুব ৫৫। উন্নত মানের ভালো একটা জাত। এটার মধ্যে কিন্তু সর্বোচ্চ ফলন 50 মণ পর্যন্ত আসে বিঘা প্রতি। গত বছর আমার জমিতে আমার এক চাষির 45 মণ পর্যন্ত হয়েছিল। তোমার এই যে জমির যে কন্ডিশন, এটা দেখে কি তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি ১০০ ভাগ শতভাগ স্যাটিসফাইড। তুমি কি আশা করতে পারো, কত মূল্য আমি আসবে? ৪৫ থেকে ৫০ মনের আশাবাদী। এই ফসল পাইতাম আমি আশাবাদী আরকি। ঠিক আছে, আমি তোমার হাসি বা তোমার এই কথা সত্য হোক। আমি আশা করি ভালো মানের একটা ফসল আসবে। আর এই তরুঙ্গা গ্রামে আমাদের যে এই ভুট্টা বা অন্যান্য সবজির আবাদগুলি খুব কম হইতো। এটা একমাত্র আমন ফসলের পরে পতিত থাকে। এরপরে আবার চলে যা স্কিমে, স্কিমে চলে যায়। স্কিম আর আমন ২ টা ফসল হয়। তো এখন যদি ভুট্টা আইসে গেল, ভুট্টার পর তারপরে এবার যে আউশ করা যাবে। আবাস করা যাবে। আউশের পরে আবার আমান করা যাবে। আবান করা যাবে। আচ্ছা। আর এখানে কিন্তু অনেক জমি আছে যেগুলা মৌসুমী পতিত বলি আমরা এরা। আমন ধান কাটার পরে আর কোনো কিছু করে না। মাঝখানে পরে চলে গেল এই সরিষায়। ইয়াতে বুড়ো করা হয়, যেটা বুড়ো হ্যাঁ, করতেছে। পুরো তো এখানে কিন্তু আমরা দেখলাম কার্তিক মাস, কার্তিক অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। মাঘ, ফাল্গুন না ফাল্গুনের দিকে ওরা ওই বুড়োটা আবাদ করে। পুরোটা আবাদ। এবার কিন্তু আমি একটা আ প্রদর্শনী করছিলাম রাজস্ব খাতের অর্থায়নে দনপুর আপ্তমদনের জমিনে বিনা চাষে সরিষা। এটা আমি লাইভ দিছিলাম। তুমি কি হ্যাঁ, দেখছিলে এটা? আমি দেখছি এবং আমি ক্ষেতটা ২-১ বার পরিদর্শনও করছি। আমি হাই-টাইডের ভিতরেও দেখছি। দেখার পরে দেখলাম যে মানে এটা তো আমরা ধারণাই ছিল না যে বিনা চাষে সরিষা হয়। হ্যাঁ, তা আপনার এটা দেশের এই আমরার এই ইউনিয়নে করাতে মানে আমরা একটু মানে উদ্বুদ্ধ হইতে পারতেছি যে আমি আগামী বছর এটা করব। তো হ্যাঁ, আমার যে ক্ষেতগুলা উঁচু ক্ষেত, এটা অগ্রাণ ফসল কাটার পরেই আমি এই সরিষাটা আমি আগামী বছর কয়েক কেয়ার করার চিন্তা ভাবনা আমি আছে আমার। আচ্ছা, গুড ভাই, তোমাদের মধ্যে যারা শিক্ষিত সচেতন মানুষ আছে ওরা যদি আমাদের কৃষির দিকে আগায় আসো, তাহলে আমাদের অন্যান্য চাষীরা মনের মধ্যে আগ্রহ তৈরি হয়। আর আমি আশা করি যে আমাদের এই ধারাবাহিকতা লক্ষ্য যদি চলমান থাকে, আমরা কৃষিতে দুর্বার গতিতে এগিয়ে যাব। আমরা খালি তাই না, এবছর কিন্তু একটা মজার খবর আছে। আমি কিন্তু এবার মেরুখোলা গ্রামে একটা চাষীরে বিনা চাষে রসুন করাইছি। বিনা চাষে। এটাও আমি কয়েকদিন আগে ভিডিও করছিলাম। আমি আবার একটা ভিডিও করব। এটা খুব সন্তোষজনক। আমরা চাইতেছি দেশের জন্য ১ ইঞ্চি জায়গা পতিত না থাকে। পতিত না থাকে। মৌসুমী পতিত থাকবে না। আমরা সব না, আবাদ করব। আমরা কিন্তু একবার ৳২৫০ কেজি পেঁয়াজ ঠিক আছে। খেয়েছিলাম। মনে পড়ে? মনে পড়ে। আমরা এটার আর পুনরাবৃত্তি করাতে চাই না। আমরা শিক্ষিত সচেতন মানুষগুলি চলে আসে আমাদের ওই চাষে। আমি বিশ্বাস করি আমাদের ফলন অত্যন্ত বেড়ে যাবে। বেড়ে যাবে। এই প্রত্যাশা রইলো। আর তোমার সুস্বাস্থ্য কামনা করি এবং অন্যান্য চাষীদেরকে উদ্বুদ্ধ করবা। তোমার মতন একজন উদীয়মান কৃষক, যে পল্লী চিকিৎসক এবং পাশাপাশি শিক্ষিত সচেতন কৃষিকাজের মানুষ, সাথে জড়িত। কৃষিকাজের মাঝে আসছো। আমার বিশ্বাস শিক্ষিত মানুষ কৃষিতে আসলে ফলন বেড়ে ফলন যাবে বৃদ্ধি বৃদ্ধি দ্বিগুণ। পাবে, বৃদ্ধি ধন্যবাদ, পাবে অবশ্যই। ধন্যবাদ, ধন্যবাদ।